এইটা হচ্ছে 10 টাকা জোন বুস্টার, যে কোনো নর্মাল প্লেয়ারদের গ্র্যান্ড মাস্টার উঠাই দেয়। এটা হচ্ছে 5000 টাকা জোন বুস্টার, সে নাকি বড় বড় ইউটিউবার বাংলাদেশ টপ 1 স্কাবো টুন্ডি গেমার এদেরকে বিয়ার র্যাঙ্কে রিজন পুশ করাই দেয়। এদের কারণে কিন্তু বড় বড় ইউটিউবার ইজি ভাবে গ্র্যান্ড মাস্টার উঠে যায় এবং রিজনে কিন্তু উঠে যায়। গাইস আমি কিন্তু কখনো বিয়ার র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার উঠতে পারি নাই। যখনই আমরা বিয়ার র্যাঙ্ক খেলতে যাই আমরা কিন্তু 1 সেকেন্ডের ভিতরে আবার লবিতে চলে এসে পড়ি। তাই আজকে আমরা 10 টাকা থেকে 5000 টাকা জোন বুস্টার হায়ার করব এবং দেখবো গ্র্যান্ড মাস্টার এবং রিজন ওঠার জন্য কত টাকা জোন বুস্টার বেস্ট। গাইস আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং এন্ড ফাটাফাটি হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে কিন্তু অনেক বড় বড় ইউটিউবার থাকবে, তারা আমাদেরকে জোন পুশ করে গ্র্যান্ড মাস্টার উঠাই দিবে। আরে ভাই তারা তোমরা এত হাসাহাসি করো না, তো আজকে আমি তোমাদেরকে দেখাই দিব তোমরা কিভাবে জোন পুশ করে টাকা ইনকাম করবা। দেন তার জন্য তোমাদেরকে আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে। গাইস ভিডিওটা শুরু করার আগে সবাই ভিডিওতে বড় করে একটা লাইক করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, যদি সাপোর্ট না করো তাহলে গাইস কেমনে কি হয়। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও। চল ফার্স্টে গাইস আমার একজন 10 টাকা জোন বুস্টার লাগবে। দেন তার জন্য আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে বলে দিই আমার একজন 10 টাকা জোন বুস্টার লাগবে এবং টিম কোডে কিন্তু দিয়া দিই। দেন একটু পরে দেখতে পাই একজন জোন বুস্টার কিন্তু আমার গ্রুপে চলে এসে পড়ছে। গাইস জোন বুস্টারের নামের দিকে লক্ষ্য করছো, দেখতে পারছো জোন বুস্টারের নামই কিন্তু হচ্ছে জোন বুস্টার। আমার মনে হয় ও ভালো জোন বুস্ট করতে পারে। তো যাই এরপরে কিন্তু ও আমাদেরকে বলে টাস্টের জোন বুস্টার 1 ম্যাচ 10 টাকা এবং 24 ঘন্টার জন্য 100 টাকা লাগবে। এরপর আমি জোন বুস্টারে বলি 1 ম্যাচের জন্য নিব, ম্যাচ উইন করতে পারলে তোমাকে আমি 10 টাকা দিব। তারপরে জোন বুস্টার বলে ওকে, তো দেখা যাক সে ম্যাচ বুয়ে করতে পারে কিনা এন্ড কেমন জোন পুশ দেয়। এন্ড ভালো জোন পুশ দিলে গাইস অবশ্যই তাকে 10 টাকা দিতে হবে। বাইরে ভাই জোন বুস্টার দেখে জোন বুস্টার কোনো ক্যারেক্টারই লাগাই নাই। ওরে বলতেছিলাম ভাই গাড়ি ক্যারেক্টার লাগাও, না হলে গাইস তোমার এনিমি যেভাবে মাইরে দিবে। বাট ও বলতেছিল আমার কাছে গাড়ি ক্যারেক্টার নাই, প্যারা নাই, চিল, আমি তোমাদেরকে ভালোভাবে জোন পুশ করে দিব। তারপর গাইস ওরে নিয়ে কিন্তু আমরা ম্যাচে চলে এসে পড়ি। গাইস দেখা যাক 10 টাকা জোন বুস্টার আমাদেরকে কেমন জোন পুশ দিতে পারে। ও যদি আমাদেরকে ভালো জোন পুশ দেয় অবশ্যই গাইস ওরে 10 টাকা দিতে হবে। দেন আমরা কিন্তু পিকে ল্যান্ডিং করি এন্ড সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, তুইটার মারার চেষ্টা করি বাট রাইডেন ক্যারেক্টার দিয়ে কিন্তু আটকে যায়। তো আমি কিন্তু অস্কার মারি বাট প্লেয়ারটা কিন্তু ওয়াল মেরে এখান থেকে পালায় চলে যায়। এরপরে গাইস আমরা কিন্তু এই প্লেয়ারটার উপর রাশ করে দিই এন্ড প্লেয়ারটা দিকে আবারও আমার রাইডেন ক্যারেক্টার দিয়ে আটকে দেয়, মানে কি একটা অবস্থা। এন্ড পরে কিন্তু রাশ দিয়ে এসে আমাকে এই জায়গায় ডাউন করে দেয়, মানে ভাই কি আর বলবো। তো যাই গাইস আমাদের জোন পুশার আসান প্যারা ছিল, আমরা মলে কিন্তু জোন পুশার আমাদেরকে রিভাইভ করে দিবে। বাট জোন পুশার দিকে পিকে নামে ফাইট করতেছে, বাইরে ভাই কি আর বলবো ভাই। ওরে কিন্তু আমি বলতেছিলাম ভাই পিকের দিকে চলে যায় এন্ড ভাই গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে এন্ড আমরা মলে আমাদেরকে রিভাইভ দিস, না হলে গাইস তোরে কিন্তু 10 টাকা দিব না। বাট ও কিন্তু আমার কথা শুনতে ছিল না এন্ড ও কিন্তু গাইস ওরা তোরা রাশি খেলতেছিল। যাই গাইস আমি বলতেছিলাম ভাই ফার্স্ট আমাকে রিভাইভটা কর, ওর কাছে 400 টোকেন ছিল এন্ড আমাকে কিন্তু গাইস ফাইনালি রিভাইভটা দিয়া দেই। এন্ড আমরা কিন্তু গাইস রিভাইভ পাওয়ার পর পিকে ল্যান্ডিং করি এন্ড এই জায়গায় দুইটা প্লেয়ার মিলে কিন্তু আমার জোন বুশারে ডাউন দিয়েছিল। বাট আমার টিমের কিন্তু দুইটা প্লেয়ারের মাইরা জোন বুশারে রিভাইভটা করে দেই। বাট আমরা কিন্তু এখন পর্যন্ত একটা কিলো করতে পারি না। পিকে কিন্তু দেখতে পারছো অনেকগুলো প্লেয়ার এন্ড আমার জোন বুশারে বলতেছিলাম ভাই তুই এখান থেকে চলে যা, আমরা মাইনাস খেতে পারি। বাট আমার জোন বুশার কিন্তু ভাই কথাই শুনতেছিল না। যাই গাইস উপরে কিন্তু একটা প্লেয়ার ছিল, তুইটার কিন্তু আমরা কোনোভাবে হেডশট প্লাস বডি উডি দিয়ে কিন্তু ডাউন দিয়ে দিই এন্ড প্লেয়ারটা কিন্তু এদিকে নিচে পড়ে ফিনিশ হয়ে যায়। তো আমরা কিন্তু ভাই চলে এসে পড়ি পানির নিচে এন্ড দেখা যাক এখানে কোনো প্লেয়ার আছে কিনা। তো এগুলোকে কিন্তু মারতে হবে। বাট জোন বুশারে বলতেছিলাম ভাই তুমি সেফটি ভাবে থাকো এন্ড এখানে এনিমি থাকতে পারে। তো একটা এনিমি দিকে ভাই আমার সাথে ল্যান্ডিং করেছিল, তো ওরে কিন্তু গাইস আমরা বিজনে জাতা মতো একদম বসকাই দিই এন্ড আমাদের কিন্তু গাইস অলমোস্ট 2টা কিল হয়ে গেছে। আমাদের কিন্তু গাইস বেশি বেশি প্লাস করতে গেলে আরো কিল করতে হবে। দেন এই জায়গায় কিন্তু আরো অনেকগুলো প্লেয়ার আছে, তো এগুলোকে কিন্তু মারতে হবে। বাট আমি কিন্তু জোন বুশারে বলতেছিলাম ভাই তুই সেফটি ভাবে থাক এন্ড এখানে অনেকগুলো প্লেয়ার আছে, এগুলোকে মারতে হবে। বাট জোন বুশার দিকে ভাই এদিকে ডাউন হয়ে গেছে, মানে কি একটা অবস্থা। বাইরে ভাই এই জোন বুশার নিয়ে যদি আমরা র্যাঙ্ক পুশ করি তাহলে গাইস প্রতিটা ম্যাচে কিন্তু আমরা মাইনাস খাবো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু উপরে অনেকগুলো প্লেয়ার আছে, তো আমি কিন্তু গাইস এগুলোকে মারার জন্য গাইস উপরে উঠে যাই এন্ড আমার টিমের কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ ভাই দুইটা কিন্তু মরে গেছে এন্ড এই জায়গায় আমি কিন্তু ছিলাম ভাই আমার কিন্তু ভাই দুইটা মিলে ডাউন দিয়ে দেয়। বাইরে ভাই কি আর বলবো এন্ড এই জায়গায় কিন্তু আমি ফিনিশ হয়ে যাই। তো আমার টিমের কিন্তু ভাই লাস্ট একটা প্লেয়ার বাইসে আছে, বাট ওর দিকে ভাই নেট নাই। বাইরে ভাই কি আর বলবো, ওরই কিন্তু একটু পরে একটা প্লেয়ার আসা মাইরা দেয় এন্ড ভাই জোন পুশার কারণে কিন্তু আমরা এই ম্যাচে আরো একটা মাইনাস খেয়ে যায়, মানে কি আর বলবো একদম বস্তির জোন পুশার। যাই গাইস ম্যাচটা ব্যাক দেওয়ার পর জোন পুশার আমাকে কি বলে দেন এটা জানার আগে গাইস ছোটখাটো একটা প্রমোশন আছে। গাইস তোমরা অনেক আছে টুর্নামেন্ট খেলার জন্য ভালো একটা অ্যাপ খুঁজতেছো, তোমরা চাইলে এসকেএম স্পোর্টস অ্যাপে খেলতে পারো। অ্যাপ লিংক কিন্তু আমার কমেন্টে তো ফার্স্টে ডাউনলোড করবা এন্ড ডাউনলোড করার পর কিন্তু নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এন্ড পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবা। এই ঢোকার পর কিন্তু তোমরা এই জায়গায় দেখতে পারো বিআর ম্যাচ। তো বিআর ম্যাচে যদি তোমরা 10 টাকা এন্ট্রি ফি দিয়ে জয়েন করো তাহলে কিন্তু তোমরা পার কিলে 6 টাকা পাই যাবে। বাট অনলাইন অ্যাপে কিন্তু পার কিলে 5 টাকা করে দেই। এটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে, তারা কিন্তু লাভ কম করতেছে। তো যাই এরপরে কিন্তু এখানে স্পোর্টস মোড আছে এবং সিএস টুর্নামেন্ট আছে এবং অনলি হ্যাশো টুর্নামেন্ট আছে এবং গাইস লন টুর্নামেন্ট কিন্তু আছে। আর গাইস লস্ট উইন টুর্নামেন্ট কিন্তু আছে, অনেকের আছে মোবাইল খারাপ, তোমরা চাইলে লস্ট উইন টুর্নামেন্ট খেলতে পারো। আর গাইস এই অ্যাপে কিন্তু ফ্রি টুর্নামেন্ট আছে, তোমরা চাইলে ফ্রি টুর্নামেন্ট খেলেও কিন্তু টাকা ইনকাম করতে পারবা। আর অবশ্যই গাইস তোমরা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নিবা, তারা কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন রাতে টানিশ আইডির মাধ্যমে গিভঅ্যাওয়ে করে থাকে। তো অ্যাপ লিংক কিন্তু আমার পিন কমেন্টে দেওয়া আছে, ডাউনলোড করে ওরা দুরা টুর্নামেন্ট খেলো। এরপর জোন বুশারটা আমাকে বলে সরি ভাই নেট ছিল না, আরেকটা ম্যাচ সুযোগ দেন। এন্ড এরপর আমি তাকে বলি ওকে যদি আবার ভালো করে জোন পুশ না দিতে পারো তাহলে কিন্তু তোমাকে কোনো টাকা পয়সা দিব না। গাইস এবার দেখা যাক ও কেমন জোন পুশ দেয় এন্ড ও বলতেছিল ভাই নেট ছিল না। তো যাই হোক গাইস আমরা কিন্তু ভাই আবার বরাবর মতো পিকে ল্যান্ডিং করি এন্ড পিকে ল্যান্ডিং করা কিন্তু ওরা কিন্তু আমরা কিল করা শুরু করে দিই এন্ড এদিকে একটা কিল করি। সামনে কিন্তু ভাই একটা প্লেয়ার ছিল এন্ড
এটারে আমরা মারতে যাই, বাট পিসি থেকে একটা প্লেয়ার এসে কিন্তু আমাকে ডাউন দেয় এন্ড এই জায়গায় কিন্তু আমাকে ফিনিশ করে দিই। আর এরপর গাইস জুন বুশারের কাছে দেখি মাত্র 200 টোকেন। বাইরে ভাই এটা কোনো কথা হইলো ভাই, এতক্ষণ ধরে ভাই টোকেনই লুট করতে পারে না ভাই। এই জুন বুশার দিয়ে আমরা ভুলো গ্র্যান্ড মাস্টার উঠতে পারবো না। তো যাই গেছি দিকে গেছি আমার টিমের কিন্তু সবগুলা মরে গেছে ভাই। জুন বুশার কিন্তু একা বাইসে আছে এন্ড ওরে বলতেছিলাম ভাই সুন্দরভাবে আমাদেরকে রিভাইভটা কর। এন্ড এদিকে গেছি আমরা কিন্তু অটো রিভাইভ হইতেছিলাম এন্ড ওরে বলতেছিলাম ভাই টোকেন খাওয়া লাগবে না, তো একটা সেফ জায়গায় চলে যায় আমরা অটো রিভাইভ হয়ে যাবো। বাট ও কিন্তু কথাই শুনতেছে না, কি আর বলবো, ও কিন্তু ভালোভাবে গাড়ি চালাতে পারতেছে না, মানে কি একটা অবস্থা। এন্ড আমরা কিন্তু এদিকে অটো রিভাইভ হইতেছি এন্ড ওর কাছে 600 টোকেন ছিল এন্ড এই জায়গায় চলে গেছে ব্যানিং এ রিভাইভ করার জন্য। আমি বলতেছিলাম ভাই রিভাইভ দেওয়া লাগবে না, তুই টোকেনগুলো জমা। বাট ও কিন্তু ভাই এদিকে দেখতে পাচ্ছ ভাই 4 নম্বরে রিভাইভ দিছে ভাই। আমার রিভাইভ না দেয়া ভাই, আমি ওরে টাকা দিব ভাই, ও আমার রিভাইভ না দিয়ে ভাই 4 নম্বরে রিভাইভ দিছে ভাই। লিটারলি ভাই এটা কোনো কথা হইলো? তো যাই গাইস আমরা এগুলা মাইনে নিলাম এন্ড ও আমাদেরকে গাইস কোনভাবে রিভাইভটা করে এন্ড দেখা যাক গাইস ও আমাদেরকে ভাই রিভাইভ করে ওদের বুয়া করতে পারে, তাহলে গাইস 10 টাকা তো দিতে হবে। তো যাই গাইস সামনে কিন্তু এদিকে পিক অনেকগুলো প্লেয়ার ছিল, তো আমার টিমমেটে কিন্তু ডাউন দিয়েছে। বাট আমি এদিকে এসে কিন্তু এদিকে রাশ করে প্লেয়ারটার সামনে ছিল, বাট দেখতে পাচ্ছ ভাই মিনি ইউজি দিয়ে আমাকে নিমিশের মধ্যে হেডশট দিয়ে মাইরেছে ভাই। প্রথমে আমি ভাবছিলাম ভাই এটা হ্যাকার এন্ড আমার টিমেরও কিন্তু বলতেছিল হ্যাকার। তো আমরা গাইস অবজার্ভ থেকে দেখি এটা হ্যাকার নাকি। বাইরে ভাই কি একটা অবস্থা ভাই, জুন বুশার এমনিতে ভাই জুন বুঝতে পারতেছে না আর মেসের ভিতরে ভাই পড়ে গেছে হ্যাকার। তো দেখতে পাচ্ছ ভাই মিনি ইউজি দিয়ে কিন্তু আমাকে ভাই কেমনি কি ভাই হেডশট মারলো ভাই, দেখতে পারতেছো ভাই এটা 100% শিওর হ্যাকার। তো যাই গাইস আমার টিমের কাছে কিন্তু 600 টোকেন ভাই, এতক্ষণ ভাই টোকেন লুট করতে পারে না ভাই, বালের জুন বুঝ দিয়ে আমার ভাই মিজাজ বুঝে একদম খারাপ হয়ে দিয়েছিল। তো যাই গাইস রিভাইভ পাওয়ার পর কিন্তু আমরা আবার পিকে ল্যান্ডিং করি, বাট পিসি থেকে একটা এনিমি কিন্তু আমাকে ফুল ড্যামেজ করে দেয়। আমার এইচপি অবস্থা কিন্তু একদমই বাজে। দেন ফার্স্টে কিন্তু আমি তাড়াতাড়ি একটা নর্মাল মারার চেষ্টা করি, বাট এই জায়গায় কিন্তু আরও অনেকগুলো প্লেয়ার চলে এসে পরে আমি কিন্তু তাড়াতাড়ি প্যাক করে নিই অ্যান্ড প্যাক করে কিন্তু এই জায়গায় একটা নর্মাল মিডিট ইউজ করার চেষ্টা করি। বাট প্লেয়ারগুলো কিন্তু ওরা দৌড়ে কিন্তু ওয়াল পানো শুরু করে দেয়। আমি অস্কার মারছি অ্যান্ড প্লেয়ারটা মারতে যাই, বাট আমাকে কিন্তু আবারও ডাউন দেওয়া দেয়। এরপর দেখি ভাই জুন বুশার আসে কিন্তু প্লেয়ারটা মেরে দেয় এবং আমাকে কিন্তু এই জায়গাতে রিভাইভ করে দিই। বাইরে ভাই জুন বুশার কিন্তু ভাই রাশে খেলতেছে, মানে কি একটা অবস্থা তো বুঝতে পারছো। অ্যান্ড ওরে বলতেছিলাম ভাই এখান থেকে চলে যায়, এখানে কিন্তু আরও অনেকগুলো প্লেয়ার আছে। দেন সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, দুটাই কিন্তু আমরা M590 পুরো মাথায় মেরে দিই অ্যান্ড একটা প্লেয়ার কিন্তু আমাকে পিসের দিকে মেরে দেয়। আর এদিকে ভাই জুন বুশারে কিন্তু মেরে দেয়। তো জুন বুশার কারণে কিন্তু আমরা এই ম্যাচে 9 এর একটা মাইনাস খেয়ে যাই। গাইস লবিতে আসার পর ও আমাকে বলতেছিল ভাই টাকা দেন, মানে কি আর বলবো ভাই, বাল পাকনা জুন বুশার ভাই উড়ে দিয়ে কিন্তু আমরা বলে গ্র্যান্ড মাস্টার উঠতে পারবো না। দেন আমরা কিন্তু ডাইরেক্ট উড়ে কিক মেরে দিই। এবার কিন্তু গাইস আমাদের 100 টাকা জুন বুশার হায়ার করতে হবে। তো 100 টাকা জুন বুশার কিন্তু খোঁজার জন্য আমার বন্ধুর মেসেজ দিই ভাই তোর কাছে কি জুন বুশার আছে, অ্যান্ড ওর সাথে কিন্তু আমরা ভয়েসে অনেকগুলো ভয়েস মেসেজ করি। তো তোমরা এগুলো শুনো। রাজু কি অবস্থা রে? তো আমি একটা ভিডিও বানাইতেছি বুঝছো, আমার 100 টাকা একটা জুন পোশাক লাগবে। এখন তোর কাছে কি কোনো ভালো জুন পোশাক আছে? আরে বেটা কি কস, তোর জুন পোশাক লাগবো? আমি তো ভালো জুন পোষ দিই, তুই 100 টাকা দিয়ে তোর জ্ঞান মাসটা তুলে দেবো। আমি ওরে বলতেছি তোর কাছে ভালো জুন বুশার আছে কিনা, বাট ও আমারে বলতেছে ভাই সে জুন বুশ করে দিবেন, তার বদলে ভাই তার 100 টাকা দেওয়ার জন্য। ভাই কতটা লোভী তুই বুঝতে পারতেছ। তোর বেটা তুই যে ভালো জুন পোষ দিবি আমার জানা আছে, তুই জুন পোষ দিলে আমি মাইনাস খেয়ে উল্টা বুঞ্জে চলে আসবো। আরে বেটা আমার উপর বিশ্বাস রাখ, ভালো জুন পোষ দিয়ে দিব। আর 100 টাকা আমার বিকাশে তাড়াতাড়ি দিয়ে দে। বাইরে ভাই জুন পুশ দেওয়ার আগে ও বলতেছে ওরে আমি 100 টাকা দিয়ে দিতাম। ম্যাচ যদি বুয়া করতে পারো তাহলে 100 টাকা দিব, আর ম্যাচ বুয়া না করতে হলে কোনো টাকা দিব না। হইলে গেম উঠুক আর না হইলে তোর জুন পোষ দেওয়া লাগতো না। আচ্ছা ঠিক আছে, তুই গেমে ঢুক। ও কিন্তু রাজি হয়ে গেছেন, আমরা কিন্তু গেছি ফটাফট গেমে চলে আসলাম। দেন দেখতে পাচ্ছ ও কিন্তু হচ্ছে আমার ডু পার্টনার, মানে হচ্ছে ডান্ডি সারা সান্ডা। যাই হোক আমরা কিন্তু গেছি ওরে নিয়ে মেসে চলে আসলাম অ্যান্ড আমরা কিন্তু গেছি বরাবর মতো আবারও পিকে ল্যান্ডিং করছি। অ্যান্ড সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, তো ওরে মারতে যাই অ্যান্ড মোটামুটি 12টা মিনিট দিচ্ছি। আমরা এদিকে রাজ করতে যাই ভাই, বরাবর গেছি অ্যান্ড আমাকে কিন্তু হেডশট দিয়ে মারিয়ে দিয়েছে, মানে কি একটা অবস্থা। তো যাই গাইস আমার জোন বুশার কিন্তু এদিকে ছিল, জোন বুশার নাম এবি ডু পার্টনার। অ্যান্ড যাই গাইস ও ভালো জোন বুঝতে পারলে ওরে কিন্তু 100 টাকা দিতে হবে। অ্যান্ড দেখা যাক ও কেমন জোন বুঝতে পারে। ডান্ডি সারা সান্ডা জোন বুশার আমাদের কিন্তু রিভ্যাপটা করে দিচ্ছে। অ্যান্ড রিভ্যাপ পাওয়ার পর কিন্তু আমরা আবারও বরাবর মতো পিকে ল্যান্ডিং করি। অ্যান্ড এদিকে গাইস মানে সামনে একটা প্লেয়ার ছিল, তো এটা মারতে যায়, বাট কেমনে কি প্লেয়ারটা আমাকে হেডশট দিয়ে মেরে যায়। বাট আমার টিমমেট কিন্তু আমার সাথে ছিল, ও কিন্তু আমাকে রিভাইভ করে দেয়। তো রিভাইভ করার পর কিন্তু আবারও গাইস আমাকে কিন্তু ডাউন দিয়ে দেয় অ্যান্ড আমার টিমমেটও কিন্তু এদিকে দেখতে পারবো মাইরে দিবে। অ্যান্ড অলরেডি গাইস আমরা দুজন কিন্তু এই জায়গায় মরে যাই। তো এদিকে গাইস আমার ডু পার্টনার মানে ডান্ডি সারা সান্ডা ও কিন্তু আমাদেরকে রিভাইভটা করে দিচ্ছে। অ্যান্ড রিভাইভ পাওয়ার পর কিন্তু আমরা আবারও পিকেতে ল্যান্ডিং করি। অ্যান্ড আমাদের কথা হয়েছে গাইস জোন বুশার আছে অ্যান্ড আমরা মরবো অ্যান্ড জোন বুশার আমাদেরকে উড়া দৌড়া রিভাইভ করবে অ্যান্ড আমরা কিল করবো অ্যান্ড উড়া দৌড়া কিন্তু প্লাস করবো। তো দেখা যাক গাইস কি হয় সামনে। কিন্তু ভাই ভাই ও আমার লোকেশন কিভাবে জানলো ভাই, সেকেন্ডটা আমাকে হেডশট দিয়ে মেরে দিয়েছে ভাই। আমার মনে হচ্ছে ও হ্যাকার। তো দেখা যাক অবজার্ভ থেকে দেখি ভাই ও কিভাবে আমাদেরকে মারছেন। দেখতে পারছো ভাই লোকেশন জানার কোনো ভাই কোনো কথাই না, ও কিন্তু ভাই লোকেশন জানে আইসি থেকে ভাই সেকেন্ডে কিন্তু আমাদেরকে হেডশট দিয়ে মেরে দিয়েছে। তো যাই গাইস আমার টিমের কিন্তু আবারও আমাকে রিভাইভ করে দেন। রিভাইভ পাওয়ার পর কিন্তু আমরা আবারও কিন্তু মার্সেল ল্যান্ডিং করি অ্যান্ড আমার জোন বুশার কিন্তু এদিকে মরে গেছে। বাইরে ভাই
ওনাকে বলে আবার জোন পুশ করবে। তো যাই হোক গাইস আমরা কিন্তু ফার্স্টে জোন পুশের রিভাইভটা করে দিই অ্যান্ড রিভাইভ করার পর কিন্তু আমরা এই জায়গা থেকে ভাই সামনে আগাই অ্যান্ড সামনে একটা প্লেয়ার ছিল, তো এটাকে কিন্তু আমরা কোনোভাবে ডাউন দিয়ে দিই অ্যান্ড ডাউন দিয়ে ভাই তাড়াতাড়ি কিলটা ফিনিশ করে দিই। তো আমাদের কিন্তু অলরেডি একটা কিল হয়ে যায়। আমাদের কিন্তু গাইস বেশি প্লাস করতে গেলে আরও কিল করতে হবে। তো এই জায়গায় আমার এসপি কম ছিল অ্যান্ড মেডিকেট করতেছি অ্যান্ড হঠাৎ করে ভাই গাড়ি নিয়ে একটা এনিমি আমার উপর রাশ করে এসেছি অ্যান্ড এই প্লেয়ারটা কিন্তু আমরা ম্যাকটেনের জাতা প্লাস হেডশট দিয়ে কিন্তু আমরা ডাউন দিয়ে দিই অ্যান্ড তাড়াতাড়ি গাইস কিলটাও কিন্তু ফিনিশ করে দিই। অলরেডি গাইস আমাদের 2টা কিল হয়ে গেছে and সামনে একটা প্লেয়ার ছিল, তিনটার উপর আমি রাশ করি অ্যান্ড প্লেয়ারটা মারতে যাই, বাট প্লেয়ারটা কিন্তু আমাকে উল্টা ডাউন দিয়ে দেয়। তো যাই গেছে আমরা কিন্তু ইচ্ছা করে মরতেছিলাম অ্যান্ড দেখতেছিলাম জোন পুশার আমাদেরকে কেমন রিভাইভ করে। তো জোন পুশারের সামনে একটা প্লেয়ার ছিল, তো প্লেয়ারটা ভাই ড্যামেজ দিছে অ্যান্ড এই জায়গায় একটা ওয়াল মারছেন, ওয়াল মারে কিন্তু ফার্স্টে তাড়াতাড়ি আমাদেরকে রিভাইভটা করে দিই। রিভাইভ দিছে ভালো কথা, রিভাইভ দেওয়ার সাথে সাথে কিন্তু জোন পুশারও কিন্তু মরে যায় অ্যান্ড সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, তো প্লেয়ারটারে কিন্তু আমরা ম্যাকটেনের জাতা উতা দিয়ে কোনোভাবে কিন্তু ডাউন দিয়ে দিই অ্যান্ড অলরেডি গেছে আমার সকল টিমের কিন্তু মরে গেছে। তো আমি কিন্তু গেছি একা বাইসে আছে অ্যান্ড ফার্স্টে কিন্তু গাইস জোন পুশারে রিভাইভ করতে হবে তাড়াতাড়ি। তো আমরা কিন্তু ভাই তাড়াতাড়ি বেনিং চলে যাই অ্যান্ড বেনিং এসে কিন্তু ভাই ফটাফট আমরা জোন পুশারে রিভাইভটা করে দিই। গাইস কি আর বলবো, জোন পুশার কিন্তু বারবার মরতেছিল, দেন রিভাইভ দেওয়ার পর কিন্তু আবার মরে গেছে। দেন সামনে কিন্তু একটা প্লেয়ার আছে, দেন এটার উপর কিন্তু আমি রাশ করে দিই অ্যান্ড রাশ করে ম্যাকটেনের জাতা প্লাস বডি দিয়ে কিন্তু আমরা ডাউন দিয়ে দিই। তো তাড়াতাড়ি গাইস কিলটা ফিনিশ করতে হবে অ্যান্ড কিলটা কিন্তু আমরা ফিনিশ করে দিই। অলরেডি গাইস আমার কিন্তু 4টা কিল হয়ে গেছে। এবার কিন্তু গাইস জোন পুশারের রিভাইভটা করতে হবে অ্যান্ড আমার কাছে কিন্তু মাত্র 400 টোকেন আছে। দেন আমরা কিন্তু চলে আসি বিমা শক্তি অ্যান্ড এই জায়গাতে কিন্তু আমরা জোন পুশারের রিভাইভটা করে দিই। আর গাইস তোমরা যারা এখন ভিডিওতে লাইক করো নাই, তো লাইকটা করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেন সামনে কিন্তু গাইস একটা প্লেয়ার আছে, তো এটা কিন্তু মারতে হবে। তো আমার কাছে এমবি ছিল অ্যান্ড এমবি হেডশট দিয়ে কিন্তু আমরা প্লেয়ারটা মেরে দিই। আমার কিন্তু গাইস অলরেডি 5টা কিল হয়ে গেছে। দেন আমাদের কিন্তু আরো কিল করতে হবে। দেন আমার কাছে কিছু টোকেন ছিল, তো এগুলো কিন্তু আমি এখানে ফালাই দিই, মানে জোন পুশারে দিয়ে দিই। তো যাই হোক গাইস আমরা কিন্তু সামনে আগাতেছি, বাট আমার কাছে গাড়ি ক্যারেক্টার ছিল না, তো একটা প্লেয়ার কিন্তু আমাকে ইজিভাবে মাইরে দেয়। তো যাই হোক গাইস আমার জোন পুশারে বলতেছিলাম ভাই কোনোভাবে আমাকে রিভাইভটা করো। গাইস দেখা যাক রাজু আমাদেরকে রিভাইভ করতে পারে কিনা অ্যান্ড দেখতে পাচ্ছ অ্যান্ড রাজুর কাছে কিন্তু 1200 টোকেন আছে অ্যান্ড ভাই বাইক কিভাবে চালতেছে বাইরে, বাইক নিয়ে কিন্তু একদম ভাই ঘরের ভিতর ঢুকাই দিয়েছিল, মানে কি একটা অবস্থা। অ্যান্ড ভাই এদিকে জোনটা কিন্তু ছোট হয়ে গেছে, দেখা যাক রাজু আমাদেরকে রিভাইভটা করতে পারে কিনা। রাজুর কাছে কিন্তু মাত্র 1200 টোকেন আছে, ও কিন্তু দুজনকে রিভাইভ করতে পারবে। রিভাইভ কিন্তু করে দিচ্ছে অ্যান্ড রিভাইভ পাওয়ার পর আমরা কোথায় ল্যান্ডিং করবো ভাবতেছিলাম অ্যান্ড আমরা কিন্তু গাইস অবজারভেটরিতে ল্যান্ডিং করি অ্যান্ড সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল। দেন এটার কিন্তু আমরা ম্যাক10 প্লাস মানে বডি মোটামুটি 12 ড্যামেজ করে দিই অ্যান্ড এবার কিন্তু অস্কারকে একটা ইউজ করি অ্যান্ড ভাই হালকা হালকা ড্যামেজ দিলে প্লেয়ারটা ডাউন হয়ে যাবে। দেন আমরা কিন্তু গাইস কোনোভাবে প্লেয়ারটা ডাউন করে দিই অ্যান্ড তাড়াতাড়ি গাইস কিলটা ফিনিশ করে দিই। অলমোস্ট কিন্তু আমাদের 6টা কিল হয়ে গেছে, আরো কিল কিন্তু করতে হবে অ্যান্ড আমার এই অবস্থা কিন্তু একদমই কম। তো তাড়াতাড়ি গাইস আমি কিন্তু একটা সুপার মিনিট মেরে অ্যান্ড মারার পর কিন্তু আমরা লঞ্চ প্যাড ইউজ করে চলে এসেছি কার্টেল স্ট্যান্ড। এই জায়গায় কিন্তু আমার জোন পুশার মরে গেছিল, তো সামনে একটা প্লেয়ার ছিল, তো প্লেয়ারটা কিন্তু আমরা মাইরে আমার জোন পুশারে কিন্তু রিভাইভটা করে দিই অ্যান্ড তাড়াতাড়ি গাইস কিলটা ফিনিশ করতে হবে। তো কিলটা ফিনিশ করে দিই আর এই জায়গায় কিন্তু আরেকটা প্লেয়ার চলে আসে পরে, তো এটা মারতে যায়, তো প্লেয়ারটা কিন্তু আমাকে এই জায়গায় ডাউন দিয়ে দিই অ্যান্ড তাড়াতাড়ি গাইস আমরা কিন্তু ফিনিশও হয়ে যাই। এরপরে গাইস রাজু কিন্তু নাইমের সাথে সাথে মরে যায়। তো এই জোন পুশার দিয়ে কিন্তু আমরা বলো গ্র্যান্ড মাস্টার উঠতে পারবো না, তো ওরই কিন্তু আমাদের গ্রুপ থেকে কিক মারতে হবে। আমরা কিন্তু ভাই ডাইরেক্ট ওরে গ্রুপ থেকে কিক মেরে দিই। যাই গাইস এবার কিন্তু আমাদের 1000 টাকা জোন পুশার হায়ার করবো, 10 টাকা 20 টাকা 100 টাকা জোন পুশার দিয়ে কিন্তু আমাদের হবে না অ্যান্ড 1000 টাকা জোন পুশার খুঁজতে খুঁজতে আমরা দেখতে পাই মহিব ভাইয়ের ভিডিও। তো মহিব ভাই দেখতে পাই একটা ভিডিওতে ভালো জোন পুশ করছেন, বড় বড় ইউটিউবারদেরও জোন পুশ করে দিচ্ছে। আমরা কিন্তু গাইস 1000 টাকা জোন পুশার হিসাবে মহিব ভাইকে হায়ার করবো অ্যান্ড দেখা যাক মহিব ভাই আমাদেরকে জোন পুশ করে ম্যাচ বুয়া করে দিতে পারি কিনা অ্যান্ড আমরা কিন্তু গাইস মহিব ভাইকে গেমে ইনভাইট দিই অ্যান্ড ইনভাইট দেওয়ার পর কি বলি তোমরা একটু শুনো। মহিব ভাই কি অবস্থা? তো দেখলাম আপনি ভালোই জোন পুশ করেন এবং অনেক বড় বড় ইউটিউবারদেরও জোন পুশ করে দেন। তো আমার একটা ম্যাচ জোন পুশ করে দেন, বুয়া করলে এবার কিছু টাকা পয়সা দিব মনে। দূর মিয়া কিছু টাকা পয়সা দিলে হবে? আপনি আমার 1000 টাকা করে দেন, আমি আপনার প্রত্যেকটা ম্যাচ বুয়া করে দিব। কি বলেন? জোন পুশ করে ম্যাচ বুয়া করতে পারলে আপনাকে 1000 টাকা দেওয়া লাগবে? এত সমস্যা নেই, দেখা যাক আপনি ম্যাচ বুয়া করতে পারেন কিনা। বুয়া করতে পারলে আপনাকে 1000 টাকাই দিব, সমস্যা নেই, চিল। আমরা কিন্তু গাইস দেরি না করে তাড়াতাড়ি গেমে চলে আসলাম and দেখা যাক বট মহিব ভাই আমাদেরকে কেমন জুলপু দিতে পারে। তো এদিকে পিকে নামার পর কিন্তু সাথে সাথে আমাদেরকে একটা প্লেয়ার মাইরা দেয়। তো যাই গাইস আমরা কিন্তু আবারও রিভাইভ পেয়ে যাই অ্যান্ড রিভাইভ পাওয়ার পর কিন্তু আবারও আমরা পিকে ল্যান্ডিং করি অ্যান্ড আবারও কিন্তু আমাদেরকে একটা প্লেয়ার মাইরা দেয় অ্যান্ড আবারও কিন্তু আমরা রিভাইভ পাই অ্যান্ড আবারও কিন্তু আমরা পিকে নামি অ্যান্ড আবারও কিন্তু আমাদের মাইরা দেয় অ্যান্ড আবারও কিন্তু আমরা রিভাইভ পাই অ্যান্ড আবারও পিকে নামি অ্যান্ড আবারও কিন্তু আমাদের মাইরা দেয়। বাইরে ভাই এইভাবে মায়ের খাইতে খাইতে কিন্তু আমাদের অবস্থা একদমই শেষ অ্যান্ড আমরা কিন্তু ভাই পিকের উপরে আবার ল্যান্ডিং করি অ্যান্ড একটা প্লেয়ার ছিল, তো এটা কিন্তু আমরা কোনোভাবে মায়ের আমাদের একটা কিল কিন্তু কমপ্লিট করি অ্যান্ড এরপর গাইস পিকের ভিতরে অনেকগুলো প্লেয়ার ছিল অ্যান্ড যাই কিন্তু আমাদের মায়ের দিত। যাই গাইস মহিব ভাই কিন্তু আবারও আমাদেরকে রিভাইভটা করে দিই অ্যান্ড রিভাইভ পাওয়ার পর কিন্তু আমরা আবারও রিভেঞ্জ নেওয়ার জন্য পিকে ল্যান্ডিং করি। গাইস আবারও বলতে বলতে কিন্তু আমাদের অবস্থা শেষ হয়ে আছে। তো যাই গাইস একটা প্লেয়ার সামনে ছিল অ্যান্ড এটা কিন্তু আমরা মাইরে দিয়েছি অ্যান্ড তাড়াতাড়ি গাইস কিলটা ফিনিশ করতে হবে। তো কিলটা কিন্তু ফিনিশ করে দিই, অলমোস্ট আমাদের কিন্তু ভাই 2টা কিল হয়ে গেছে। তো আমাদের কিন্তু গাইস আরও কিল করতে হবে অ্যান্ড পিকে এদিকে দেখতে পাই আমার টিমমেট একটা কিন্তু ডাউন দিয়ে দিয়েছে। তো এনিমি একটা ডাউন হয়েছিল, তো ফার্স্ট একটা ডাউন দিয়েছি অ্যান্ড আরেকটা ছিল অ্যান্ড এটা কিন্তু মেরেছি অ্যান্ড ফুল স্কোয়াড কিন্তু গাইস ওয়াইপ আউট হয়ে যায়। তো আমাদের রিভেঞ্জ কিন্তু গাইস ডাউন হয়ে গেছে অ্যান্ড আমার টিমমেটে আবার রিভাইভ করতে হবে। তো আমি কিন্তু গাইস রিভাইভটা করে দিই অ্যান্ড রিভাইভ করার পর কিন্তু আমরা এদিকে সামনে গেছি। তো সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল, তো চান্দুরে কিন্তু মারতে হবে। তো পিএনটি লাল বল দিয়ে কিন্তু আমরা এটা ডাউন দিয়ে দিই অ্যান্ড ভাই সামনে কিন্তু আরও অনেকগুলো প্লেয়ার আছে। তো তাড়াতাড়ি গেছে আমরা কিন্তু কিলটা ফিনিশ করি অ্যান্ড এই জায়গায় একটা প্লেয়ার আছে অ্যান্ড এটা দেখা যাক আমরা মারতে পারি কিনা অ্যান্ড ভাই ড্যামেজ চেষ্টা ভাই ড্যামেজ দিয়ে কিন্তু যাতা উতা দিয়ে আমরা ডাউন দিয়ে দিই অ্যান্ড তাড়াতাড়ি গেছে কিলটা ফিনিশ করে দিই। বাইরে ভাই পিকে কিন্তু আমরা
প্রথম দিকে ভাই যে লেভেলের মায়ের খাইছি ভাই নামি আর মরি ভাই অবস্থা কিন্তু একদম শেষ হয়ে গেছিল। তো যাই হোক গেছি আবার কিন্তু আমরা কোনোভাবে 6টা কিল করে ফেলেছি। তো আরেকটা প্লেয়ার আসে কিন্তু আমাকে এই জায়গায় মাইরা দেয়। তো যাই হোক গাইস প্লেয়ার ছিল আমাদের জুন বছর আছে, জুন বছর কিন্তু আমাদেরকে ভাই সাথে সাথে কিন্তু রিভাইভটা দিয়ে দেয়। গাইস আমাদের কিন্তু কোনো মরণের বই নাই, কারণ আমাদের সাথে আছে 1000 টাকা জুন বছর, আমরা মরবো এন্ড আমাদের সাথে সাথে কিন্তু রিভাইভ করে দিবে। এন্ড এই জায়গায় দেখতে পাচ্ছ একটা প্লেয়ার আসে কিন্তু আমাদের 3টা টিমমেটের ডাউন দিয়ে দেয়। এন্ড এদিকে কিন্তু আমরা ফিনিশ হয়ে যাই এবং মহিব ভাই কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু ভাই আবার রিভাইভটা করে দেয়। মহিব ভাই কিন্তু গাইস প্রথম দিকে ভালো রিভাইভ করতেছিল এন্ড পরের দিকে ভাই কি হয় এন্ড এই জায়গায় কিন্তু আমরা পিকের ছাদের উপরে ল্যান্ডিং করি এন্ড ভাই 3টা প্লেয়ার ছিল। তো আমরা এগুলোকে দেখা যাক মারতে পারি কিনা, বাট ভাই 2টা প্লেয়ার আমার উপর রাশ করতেছে এন্ড ভাই আমার হাত বোধ একদম কাঁপা শুরু করে এসেছে এন্ড এদিকে ভাই প্লেয়ার 2টা কিন্তু আমাকে মাইরা দেয়। এরপর কিন্তু গাইস আমরা সবাই মরে যাই। দেন মহিব ভাই কিন্তু একা পাইছে ছিল। দেন আমি কিন্তু মহিব ভাইয়ের বলতেছিলাম ভাই আপনার লাভ থেকে রিভাইভটা করে দেন, বাট মহিব ভাই বলতেছিল চলো বেনিং থেকে রিভাইভটা দিব এন্ড বেনিং এসে থেকে ভাই রিভাইভ করতে পারতেছে না। মানে মহিব ভাই কিন্তু আমাদের প্রচুর রিভাইভ দিছে এন্ড রিভাইভের কিন্তু ভাই লিমিট শেষ হয়ে গেছে। তো বুঝতেই পারতেছো গাইস রিভাইভের লিমিট কিন্তু শেষ হয়ে গেছে। তো মহিব ভাই কিন্তু আমাদেরকে আর রিভাইভ করতে পারবে না, বাট মহিব ভাই বলতেছিল চলো সামনে থেকে রিভাইভটা করে দিই এন্ড আমি বলতেছিলাম ভাই সামনে থেকে আর রিভাইভ হবে না, তো রিভাইভের লিমিট শেষ হয়ে গেছে। বাট একজন প্রফেশনাল জোন বসে হলে কিন্তু আগে আমাদেরকে ভাই লাভে বসে রিভাইভ দিত এন্ড অতি বেশি টোকেন দিয়ে রিভাইভ করতো না। মানে একদম বটলা মার্কা কিন্তু জোন পুশ দিতেছিল মহিব ভাই এন্ড একটা প্লেয়ার কিন্তু এদিকে মহিব ভাইরে মেরে দেয়। মানে কি একটা অবস্থা তো বুঝতে পারছো, একদম কিন্তু বটের মতো জোন পুশ দিছে বাইরে ভাই। মহিব ভাই কিন্তু আমাদের এরকম জোন পুশ দিয়া বলে 1000 টাকা দেওয়ার জন্য ভাই, এটা কোনো কথা হইলো? মানে একদম বটলা মার্কা কিন্তু জোন পুশ দিছে। তুই 1000 টাকা জোন পুশের কিন্তু আরো ভালো পাওয়া যেত, বাট কি আর করবো ভাই, মহিব ভাই বলতেছিল ভালো জোন পুশ দিতে পারবে, তার জন্য মহিব ভাইরে আমরা নিছিলাম। তো যাই গেছি আবার কিন্তু আমরা 5000 টাকা জোন পুশের হায়ার করবো এন্ড তার জন্য গেছি আমরা কিন্তু রিক্ত বাইরে কিন্তু মেসেজ করি ভাই তোমার কাছে কি 5000 টাকা জোন পুশের আছে? দেন রিক্ত ভাই কিন্তু আমাকে একটা ভয়েস পাঠায়, দেন ভয়েসটা তোমরা শুনো। আরে কি বলো 5,000 টাকা জোন পুষার? আমি তো আছি মিয়া, আমি তো খুব ভালো জোন পুশ করি। আমি তোমার জোন পুশ করে দেব না, যদি বুয়ে করতে পারি তাহলে 5,000 টাকা দিও। না আমার ও বুঝছে নি জোন পুশ দিয়ে এটা কিনছি বোর্ডে। রিক্ত ভাই মনে হয় পাগল হয়ে গেছে। রিক্ত ভাই বলতেছে এটা বলে হেরবো, এ বলে জোন পুশ দিয়ে এটা কিনছে ভাই, এটা কোনো কথা হইলো? আচ্ছা সমস্যা নাই, গেমে আসো, যদি জোন পুশ করে ম্যাচ বিয়া করতে পারো প্যারা নাই, তোমাকে 5000 টাকা দেবো আর সাথে 300 টাকা একটা মাল ধরে দেবো। জয় গাইস রিক্তু ভাই কিন্তু এদিকে গেমে চলে আসে বসে দেখতে পারছো এন্ড আমরা জীবনে কি করলাম, রিক্তু ভাই কিন্তু জোন পুশ করে একটা মাল পড়ে ফেলাইছে এন্ড আমরা কিন্তু ভাই রিক্তু ভাইকে নিয়ে একদম গেমে ঢুকে গেছি এন্ড আমরা কিন্তু পিকে ল্যান্ডিং করছি এন্ড এবার কিন্তু খেলা হবে। তো সামনে কিন্তু মেবি একটা প্লেয়ার দেখা থাকে, এটা আমরা মারতে পারি কিনা বাইরে ভাই। আমরা কিন্তু ভাই দিন দিন জোন পুশ দিতে একদম বট হয়ে গেছি। তো গেম প্লে কিন্তু একদম ডাউন হয়ে গেছে এন্ড দেখা যাক প্লেয়ারটা মারতে পারি কিনা এন্ড ভাই জাতা উতা দেয় ভাই কোনোভাবে কিন্তু আমরা প্লেয়ারটা ডাউন দিয়ে দিই এন্ড তাড়াতাড়ি কিন্তু কিলটা ফিনিশ করতে হবে। তো কিলটা কিন্তু ফিনিশ করে দিই অলরেডি গাইস, আমাদের কিন্তু একটা কিল হয়ে যায়। দেন আমাদের কিন্তু গাইস উড়াদুড়া কিল করতে হবে এন্ড আমরা কিন্তু গাইস পিকে তন্ন করে খোঁজাখুঁজি করছি, বাট কোনো প্লেয়ার পাই না এন্ড আমরা কিন্তু ভাই চলে আসা পরে পৌঁছিনোক। আর এই জায়গায় আসার পর দেখি রিক্ত ভাই কিন্তু মরে গেছে ভাই। কি বলবো ভাই 5000 টাকা জোন পুশের ভাই শুরুতেই কিন্তু মরে গেছে ভাই, এই কি অবস্থা। তো যাই হোক গাইস অবস্থা বুঝে ব্যবস্থা, আমরা কিন্তু চলে এসে পড়ছি ক্লক টাওয়ার এন্ড এই জায়গায় কিন্তু মেবি একটা প্লেয়ারের উপর আমি হিটলিস্ট মারছিলাম, তো প্লেয়ারটা খুঁজে পাইতেছি এন্ড দেখি ভাই আমাকে ড্যামেজটা শুরু করছে। আমার স্পিড অবস্থা গাইস একদমই কিন্তু খায়া হয়ে দিচ্ছে এন্ড আমরা কিন্তু ভাই তাড়াতাড়ি একটা মিনিট মেরে নিলাম। প্লেয়ারটা দেখি ভাই এদিকে রাশও করতেছে এন্ড ভাই রাজ বুশ করে কিন্তু দেখতে পারবো একটু পরে আমার অবস্থা কিন্তু একদম শেষ করে দেয় এন্ড এদিকে আমরা তাড়াতাড়ি ভাই দুটো ওয়াল মারি এন্ড এমি ফুটি যাতা উতা দেখা যাক প্লেয়ারটা আমরা মারতে পারি কিনা এন্ড এমি 40 কিং নাইম আলম। ও ভাই কি হ্যাশর দিয়ে কিন্তু প্লেয়ারটা আমরা ডাউন দিয়ে দিই এন্ড তাড়াতাড়ি গাইস কিলটা কিন্তু ফিনিশ করে দিই। ওর টিমমেট এসে কিন্তু আমাকে একদম সানডে মানে ক্লোজ একদম কিন্তু আমাকে মাইরা উইরা একদম বস খাই দেয়। বাট যাই হোক গাইস এখানে কিন্তু রিক্ত ভাই দেখো ভাই ল্যাম্বরগার ভাই, ওর ল্যাম্বরগার নিয়ে এখানে কি করতেছে ভাই ক্লক টাওয়ারে। তো যাই হোক গাইস বলতেছিলাম ভাই তাড়াতাড়ি ফার্স্ট আমাকে রিভাইভ করো ভাই, না হলে কিন্তু টাকা পয়সা দিব না এন্ড তুমি কিন্তু ভাই মাল কিনতে পারবা না। তো যাই হোক গাইস রিক্ত ভাই কিন্তু আমাদেরকে রিভাইভটা করে দেয় এন্ড রিভাইভ করার পর কিন্তু আমরা পিকে ল্যান্ডিং করি সামনে একটা এনিমি এন্ড এই চান্দরে কিন্তু আমরা একদম বসকে লবিতে পাঠিয়ে দেবো। বাট এটা কিন্তু আরেকটি প্লেয়ার ল্যান্ডিং করতেছে এন্ড ভাই প্লেয়ারটা কিন্তু আমাকে মাইরা দেয়। গাইস তোমরা কিন্তু অনেকেই জানো রিক্ত ভাই কিন্তু মাল খায়, তো মাল খায় কিন্তু ভাই গাড়ি চালায় কিন্তু ভাই গাড়িটা উল্টে এলাইছে, তো দেখতে পারছো এন্ড গাড়ি কিন্তু আর শুধু হইতেছে না। আর এই জায়গায় কিন্তু ভাই দুইটা প্লেয়ার চলে এসে পড়ছে আর রিক্ত ভাই কিন্তু এদিকে মারার চেষ্টা বাট মারতে পারতেছে না এন্ড এরা ফাইট করে কিন্তু ভাই টাটপরে শিকার হয়ে কিন্তু মরে যায় এন্ড রিক্ত ভাই কিন্তু এখান থেকে গাড়ি থেকে নামায় এন্ড ভাই উল্টা পাল্টা কিন্তু গাড়ি চালানো শুরু করে দিয়েছে, তো দেখতেই পারতেছো বাইরে ভাই মাল খেয়ে জোন পুশ দিলে এরকম অবস্থা হবেই। তো যাই হোক গাইস কোনোভাবে কিন্তু ভাই গাড়িটা এখান থেকে বাইর করে এন্ড বাইর করে কিন্তু ভাই তাড়াতাড়ি ভাই আমি বলতেছি বেনিং এ গিয়ে আমাকে রিভাইভটা করো এন্ড এই জায়গায় আইসো ভাই গাড়ি কিভাবে চালাইতেছে তুই দেখতে পারছো ভাই, মাল বুল খায় গাড়ি চালাতেছে ভাই, তার জন্য গাইস এই অবস্থা। তো যাই হোক গাইস রিক্ত ভাইয়ের কাছে 35 টোকেন আছে এন্ড বেনিং দিয়ে কিন্তু আমাদেরকে রিভাইভটা করে দেয়। রিভাইভ পাওয়ার পর কিন্তু আমরা একটা এনিমির সামনে ল্যান্ডিং করি, তো প্লেয়ারটা কিন্তু সামনেই ছিল, তো এটা কিন্তু আমরা ড্যামেজের চেষ্টা করি বাট প্লেয়ারটা কিন্তু ওরিয়েন্ট হয়ে যায় এন্ড আমারে কিন্তু ভাই এই জায়গায় ডাউন প্লাস কিন্তু ফিনিশ দিয়ে দেয়। তো যাই হোক গাইস রিক্ত ভাই কিন্তু আমাদেরকে রিভাইভটা করে এন্ড রিভাইভ পাওয়ার পর কিন্তু আমরা ক্লক টাওয়ার ল্যান্ডিং করি বাট আবার কিন্তু আমাদেরকে মাইরা দেয় এন্ড আবারও কিন্তু ভাই রিক্ত ভাই ফিক্টরি থেকে রিভাইভটা করে এন্ড রিভাইভ পাওয়ার পর কিন্তু আবার আমরা ক্লক টাওয়ার ল্যান্ডিং করি বাট সামনে একটা প্লেয়ার ছিল এটা মারার চেষ্টা করি বাট আবারও কিন্তু আমাদেরকে মাইরা দেয়। আর রিক্ত ভাই কিন্তু ভাই মাল বুল খায় ডাইরেক্ট ক্লক টাওয়ার চলে এসে পড়ে। আমি বলতেছিলাম ভাই এই জায়গায় প্রচুর এনিমি আছে তুমি এখান থেকে ভাই চলে যাও, বাট কত সুন্দর সিনেমা মানে মাল খায় ভাই উল্টা পাল্টা কি খেলতেছে তুই দেখতেই পারলা ভাই। রিক্ত ভাই কিন্তু মাইরে দিছে এন্ড এই ম্যাচে কিন্তু ভাই আমরা ওর কারণে কিন্তু আমরা ভালোভাবে গেম প্লে করতে পারছি না ভাই, ওরে কিন্তু উল্টা রিভাইভ দেওয়া লাগছে। তো যাই হোক আমরা কিন্তু লবিতে এসে ডাইরেক্ট করে গ্রুপ থেকে কিক মেরে দিই।
গাইস এই আলতু ফালতু জুনবুসার দেওয়া কিন্তু হবে না, তো আমাদের কিন্তু গাইস ভালো জুনবুসার দরকার। তো সামনে কিন্তু বিয়ার র্যাঙ্কের নতুন র্যাঙ্ক সিজন শুরু হবে, তো এই সিজনে কিন্তু আমাদের ভালো জুনবুসার দরকার। তো তোমরা যদি কেউ ভালো জুনবুস করে থাকো অবশ্যই গাইস তোমাদের ইউআইডিটা কমেন্টে দিয়ে দেবা, এন্ড ভাই তোমাদের কিন্তু আমি টাকাতে হায়ার করবো, তো বুঝতেই পারতেছো। যাই গাইস ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, এন্ড আল্লাহ হাফেজ।